বাংলাদেশের সাথে বাণিজ্য নিয়ে কড়া সিদ্ধান্তে এবার বিপাকে ভারত। বাংলাদেশের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করার প্রতিক্রিয়া যেন ধীরে ধীরে টের পাচ্ছে ভারত নিজেই। ঢাকাকে চাপে ফেলতে মোদী সরকারের নেওয়া কঠোর নীতির ফল এখন ভোগ করছেন ভারতের সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষরা। এভাবে চাপে পড়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়ার। রয়েছে এতে বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্যিক টানাপোড়েনের কারণে ভারতের অভ্যন্তরে কী ধরনের প্রভাব পড়ছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কয়েকদিন আগেই ভারত সরকার হঠাৎ করেই বাংলাদেশের তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সীমান্ত দিয়ে এসব পণ্য প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। মূলত এখান থেকে সমস্যার সূত্রপাত। এই নিষেধাজ্ঞার কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল, হিলি, মহাদীপুর, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দরগুলোর কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়েছে। দ্য ওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত বন্দরগুলো এখন প্রায় জনশূন্য। সরবরাহ চেইনে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। ফলে যেসব পরিবার এসব বন্দর নির্ভর আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত ছিল তারা পড়ে আছে চরম দুঃসময়। উদাহরণ হিসেবে বলা যায় পেট্রাপোল বন্দরের কথা, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বড় স্থলবন্দর। এই বন্দরের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের স্থলভিত্তিক বাণিজ্যের প্রায় 70% পরিচালিত হয়। গণমাধ্যমটি জানায় 600 থেকে 700টি ট্রাক পণ্য আদান প্রদান হতো, এখন তা কমে সাপ্তাহিক গড় হিসেবে 200-র নিচে নেমে এসেছে। ফলে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা পড়েছেন বড় রকমের সংকটে। অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, কর্মহীন হয়ে পড়েছেন হাজারো দিনমজুর ও শ্রমিক। দ্য ওয়ারের তথ্য মতে শুধুমাত্র এই বাণিজ্যিক দ্বন্দ্বের কারণে প্রায় 12 থেকে 15,000 মানুষের আয়ের পথ বন্ধ হয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছেন ট্রাক চালক, খালাসি, মজুর সহ বিভিন্ন শ্রেণীর কর্মজীবী মানুষ। এছাড়াও স্থল সীমান্তে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে ভারতের তৈরি পোশাক পাঠাতে হচ্ছে বিকল্প ও দীর্ঘ পথ দিয়ে, যেখানে সময় লাগছে 8 থেকে 10 দিন বেশি। এতে ভারতে এসব পোশাকের দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ। হিন্দুস্তান টাইমস ও অন্যান্য ভারতীয় গণমাধ্যমও বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী গত 10 মাসে ভারত বাংলাদেশ স্থল সীমান্ত দিয়ে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যার বড় অংশ জুড়ে ছিল তৈরি পোশাক খাত। এমন নিষেধাজ্ঞার ফলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ এই রাজ্যের পোশাক বাজারেও বাংলাদেশের পোশাকের প্রভাব ব্যাপক। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য বাংলাদেশি পোশাক ছিল একটি সহজলভ্য ও সাশ্রয়ী সমাধান। দুর্গাপূজার আগে যদি এসব পোশাকের যোগান কমে যায়, তাহলে চাহিদার তুলনায় যোগান ঘাটতির কারণে দাম আকাশচুম্বী হয়ে উঠতে পারে। আর এতে ভোগান্তিতে পড়বেন রাজ্যের সাধারণ মানুষ, বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলো।